বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। আজকে তোমাদের একটি দরখাস্ত নিয়ে আলোচনা করব। অনেকে তোমরা দরখাস্ত লিখতে পারো না বা আবেদন পত্র কিভাবে লিখতে হবে সেটি তোমরা পারো না। তোমার এলাকায় পাঠাগার স্থাপনের জন্য উপজেলা চেয়ারম্যানের কাছে একটি আবেদন পত্র আমরা কিভাবে লিখতে পারি, কিভাবে এটির নিয়মটি সেটি আমরা আজকে জানবো। যেমন দেখো, যে প্রথমে লিখতে হবে 1 জুন, যে কোনো একটা তারিখ দিবে, যে 1 জুন 2024 বরাবর। এরপর দিবে উপজেলা চেয়ারম্যান, আমি যার কাছে আবেদনটি করছি সেটি। এরপর এখানে নড়িয়া উপজেলা পরিষদ, অর্থাৎ আমাদের পরিষদের এখানে জায়গার নামটি দিতে পারো উপজেলা। এটা হচ্ছে শরীয়তপুর থেকে, তো এটি শরীয়তপুর এখানে লেখা হয়েছে। তো বিষয় হচ্ছে, ময়নামতীতে একটি পাঠাগার স্থাপনের জন্য আবেদন। জনাব সবিনয় নিবেদন, এই যে আমাদের ময়নামতীতে একটি প্রাথমিক মাধ্যমিক বিদ্যালয়, একটি বালিকা বিদ্যালয় এবং একটি প্রাথমিক বিদ্যালয় রয়েছে, পাশেই রয়েছে উপসী কলেজ। গ্রামের অধিকাংশ লোক শিক্ষিত। তাছাড়া এখানে রয়েছে বহু পুরনো একটি বড় বাজার। এখানে প্রতিদিন বহু ছাত্রছাত্রী ও লোকের সমাগম হয়। অনেকে আড্ডা দিয়ে অলস সময় পার করে। অথচ একটি পাঠাগার থাকলে অনেকেই বই পড়ে সময় কাটাতে পারে। তাতে তাদের জ্ঞান চর্চা, মান গঠন এবং শরীরচর্চা ও চেতনার বিকাশ হতো। অতএব আপনার কাছে আবেদন, ছাত্রছাত্রী ও জনসাধারণের উপকারের কথা বিবেচনা করে ময়নামতীতে অতি সত্বর একটি পাঠাগারের ব্যবস্থা করে বাধিত করবেন। নিবেদক, ময়নামতী এলাকার জনগণের পক্ষে সৌমিত্র বিশ্বাস লিখেছি। তো এখন কথা হচ্ছে, প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যদি এরকম ময়নামতীতে বা বিদ্যালয়ে এরকম পাঠাগার স্থাপনের জন্য তোমরা আবেদনপত্র লিখতে চাও, এখানে কিছু জায়গায় পরিবর্তন করে তোমরা লিখতে পারবে। দরখাস্ত লেখার নিয়মটি তোমরা এভাবে লিখতে পারো। বা এখানে যদি বিদ্যালয়ের ক্ষেত্রে লিখো, তাহলে এখানে উপজেলা চেয়ারম্যানের ক্ষেত্রে এখানে হবে প্রধান শিক্ষক, স্কুলের নাম এখানে তোমরা জেলা উপজেলার নাম লিখে তোমরা লিখতে পারো। আশা করি তোমরা বুঝতে পেরেছো। অবশ্যই আমার চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে রাখবে, এরকম নতুন নতুন ভিডিও পেতে। তোমরা আমার পাশে থাকবে। ধন্যবাদ প্রিয় শিক্ষার্থী।